জয় করতে। আচ্ছা। রেকর্ড করতেছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো করছি। আপনার দিয়ে দিব আর কি। আচ্ছা, ওই হ্যাঁ, বলতেছি যে কি? আপনার ওই কি বলে, কোনটাতে সমস্যা, কোনটা প্রথমে কোনটা শিখতে চাচ্ছেন একটু বলেন। আপনি বলছেন M3, M2, মানে আমি যেভাবে দেখতেছি আপনি সেরকম উল্টাভাবে দেখতেছেন না, জিনিস আমি এখন বুঝতেছি না। মানে M1, M3 মানে কোন লজিক গুলা বেশি কাজ করতেছে, মানে আপনার সেটা যেটা আছে ওইটা আমার দেখান আগে। M1, M7 কোনটা করে ওগুলো আপনাকে দেখ আগে, আস্তে আস্তে এক এক করে টান দিই পরে। আচ্ছা ঠিক আছে তাহলে বলেন। প্রথমে তাহলে M1 M2 এগুলা তো ক্লিয়ার, তাই না? এগুলো তো না পারার কিছু নেই। আবার দেখেন শর্টকাটে যায় বেশি বেটার হয়। হুম, আচ্ছা। M1 হচ্ছে যে মনে করেন বাইরে যাচ্ছে, তারপর মনে করেন এখানে এটা হচ্ছে যে M1 এক্সেশন। হুম, মনে করেন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে, অর্ডার হ্যাঁ, ফ্লো ইনক্রিজ করতেছে। আচ্ছা, মানে ছোট থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে বিগ, এরপরে একটা রেড ক্যান্ডেল চলে আসছে। হুম, তার মানে এখানে হচ্ছে যে এটাকে আমরা M1 এক্সিকিউশন করবো, যে মুভটা আসছে বায়ারের ওইটা এক্সজস্ট হুম, হয়ে গেছে এই জায়গায় এসে। এই জায়গা থেকে মানে কি, আমরা সবসময় তিনটা ক্যান্ডেল যদি হয়ে যায়, এরপরে ট্রেড নিতে একটু ভেবে চিন্তে নিব, পাশে লিকুইডিটি, তারপরে আমাদের সেট আপ সবকিছু ঠিক আছে কিনা দেখে তারপরে ট্রেড নিব। তিনটা ক্যান্ডেল পরে সব ধরনের মার্কেট রিভার্স করার ক্যাপাসিটি রাখে। তিনটা ক্যান্ডেল পরে মার্কেটটা একটু মানে কি, মনে হয় না একটা মানুষ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ও তো সারাক্ষণ দৌড়াইতে পারবে না, বুঝেন নাই? মনে সেটা হয় না ঠিক। কিছু হ্যাঁ, দূর দৌড়াইছে, এরপর একটু রেস্ট নিচ্ছে, আবার দৌড়াচ্ছে, এরপর রেস্ট নিচ্ছে। তো এইভাবে যেটা আমরা সবসময় মানে মার্কেটে দেখি, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এভাবে। তো মার্কেটে এই যে পুল ব্যাকটা ছোট একটা হুম, রিটেস্ট বলেন, যাই বলেন, ওইটা হচ্ছে যে এটা মার্কেট একটু বিশ্রাম নেয়, পাওয়ার ক্রিয়েট করে, পাওয়ার জেনারেশন করে, এরপরে আপের দিকে যায়। তারপর হচ্ছে যে সেম মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, হঠাৎ একটা বিগ ক্যান্ডেল দিয়ে দিছে এত বড়, মানে এই এই দুইটা মার্কেটের প্রায় তিনটা সিঙ্গেল প্রেস। ক্যান্ডেলকে প্রায় 50% এর উপরে ব্রেক করে ফেলছে। তাহলে হচ্ছে যে এটা M2 এক্সজেশন। M1 এক্সজেশন হচ্ছে যে অর্ডার ফ্লো এক্সজস্ট, মানে কি অর্ডার ফ্লো এক্সজস্ট হলে এটাকে আমরা বলবো M1। এমন যেটা এটা আপনার ছোট ক্যান্ডেল হওয়া লাগবে, তাই তো? হুম। মানে এমন কি ছোট ক্যান্ডেল হচ্ছে রেড? M1 এ মনে করেন ছোট ক্যান্ডেল হয়, M1 যেটা হয় ওইটাতে ছোট একটা রেড ক্যান্ডেল অথবা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ছোট একটা গ্রিন ক্যান্ডেল, ওই রকম। ওইটাকে বলো অর্ডার ফ্লো এক্সজেশন, যেটা এক নাম্বার দেখাইছে ওইটা। আর দুই নাম্বার হচ্ছে যে এটা বিগ মুভ এক্সজেশন, বিগ মুভ মানে অর্ডার ফ্লো ইনক্রিজ হচ্ছে ঠিক মতো, হঠাৎ করে একটা বিগ মুভ আসছে, হুম, এটাকে বলো বিগ মুভ, মুভ এক্সজেশন। এটার পরে মার্কেট আপে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের M3, যেটা আপনার কনফিউজড বেশি।
হুম। মনে করেন মার্কেট ডাউনের দিকে আসতেছে। M3 কিন্তু অনেকগুলা ফিল্টার অ্যাড করা লাগে M3। তবে আবার এফসেন্স এর ট্রেড নিলেও কিন্তু M3 এর কিন্তু অনেকগুলা কাজ আছে, বুঝেন না? M3 দেখে হুম। তারপরে ট্রেডটা নিতে হবে। M3 হয়ে যদি মার্কেটটা আসে, তাহলে কিন্তু এটা পুরা মুভটা এডজাস্ট হয়ে যায়। তো এখানে মনে করেন অর্ডার ফ্লো ইনক্রিজ হচ্ছে, হঠাৎ করে দেখতেছেন এরকম একটা গ্রিন আসছে, গ্রিন আসে এভাবে ক্লোজ দিছে, এভাবে ক্লোজ দিছে, উইক টাচ করে। তবে আমি আরো একটা মুভমেন্ট রাখাই, যাতে আপনার কনফিউজড না থাকে। যদি এরকম মার্কেট দেখেন, ঠিক আছে, এরকম হুম। মার্কেট দেখেন, তাহলে লাস্ট ক্যান্ডেল যেটা ছিল এটার উইক থাকতে হবে এখানে কিন্তু। কি বলে, বডি। আর বুজু টাইপ ক্যান্ডেল হইলে হতে হবে, হলে হবে না, এখানে উইক থাকা লাগবে এই জায়গায়। তো মার্কেট যখন উপরে যাবে, গ্রিন ক্যান্ডেল বানানোর ট্রাই করতেছে, এতটুক গেছে, একটা শক খাইছে, শকে একদম নিচে এসে ক্লোজ দিছে। তাহলে এরকম হইলে মানে কি উইক ইনডিউসমেন্ট এক্সজশন বলে, এটা উইকের মধ্যে ইনডিউস হয়। তো এটার আপনি নেক্সট ক্যান্ডেল কোন দিকে যাবেন দেখে আপনি একটু আইডিয়া হারেন নেক্সট ক্যান্ডেল কি হইতে পারে এটাতে, এই মুভের এটাতে। নেক্সট আপে দিতে পারে। হ্যাঁ, এটা এভাবে যাবে। এখানে দুইটা ট্রেড পাবেন আপনি। এখন বলে কাহিনীটা কি, মনে করেন এই জায়গায় টাচ করে যখন ক্যান্ডেলটা এই জায়গায় আসছে না, এই জায়গায় ক্লোজ করাইছে না সেলারে, হুম। এখানে মার্কেটের মধ্যে বডি বানানোর চাইতে উইক বানানোটা বেশি এনার্জি খরচ হয়। কারণ কেন দেখেন, মনে করেন বায়ারে একটা বডি বানাই ফেলছে, এখানে বায়ারের বেশি এফোর্ট লাগে না, সোজা একদম গিয়ে বডি বানাই ফেলছে। এখন বায়ারের বডিটারে কি করছে, সেলার উপর থেকে পুশ দিয়ে তারপর নিচে নামাইছে। তাহলে এখানে বায়ারের বডিকে কমাইতে, মানে বায়ারের পাওয়ার কমাইতে সেলারের বেশি এনার্জি খরচ হয়েছে না, হুম। জন্য উইক বানাইতে বেশি কষ্ট হয়। তো এই জায়গায় দেখেন কি হয়েছে, দাঁড়ান। এই জায়গায় বায়ার কিন্তু ফুল পাওয়ার নিয়ে এতটুকু পড়ে গেছে, এটার ফুল অ্যাঙ্গেল পর্যন্ত করে ফেলছে, কিন্তু লাস্টের এখানে সেলারের প্রেসার প্রচুর ছিল। তো সেলার কি করছে, একদম যত পাওয়ার ছিল সেলারের সবগুলা এই উইক বানাইতে খরচ করে ফেলছে। তো এই উইক হুম। ইনডিউস এক্সজশন কেন বলে এটাকে, সেলার বায়ারের উইকের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে, হুম। বুঝছেন? হ্যাঁ। তার কারণে সেলার এই জায়গায়, এখানে দেখতেছেন পিছনে কিন্তু সেলার এক্সট্রিম পাওয়ার আছে, একদম হুম। এক্সট্রিম পাওয়ার, এক্সট্রিম পাওয়ার থাকা সত্ত্বেও সেলার এই উইকের মধ্যে মারা গেছে, যার কারণে নেক্সট ক্যান্ডেল বায়ার, আমরা বায়ারের জন্য যাইতে পারবো। এই কি যাবে পারে নাকি আপনার নিচে থেকে এখানে রিজেকশন পাওয়ার পরে? লিকুইডিটি হাবি জাবি কিচ্ছু দেখা লাগবে না, আপনি দেখবেন, দেখে সোজা আপের জন্য যাবেন গা। আর এখানে আপের জন্য আপনি কি বলে, আপের জন্য যাবেন গা সোজা। এটা কি এমপি বলে? এটাকে বলে M3। M3 বলতে আপনার এটারে বলে M3, এটা M3। এটা হইলে আপনি এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে একটা ট্রেড পাবেন গ্রিনের জন্য। তারপরে নেক্সট ক্যান্ডেল কি করবে, এখানে আরেকটা কাহিনী আছে। M3 তে দুইটা ট্রেড পাবেন, একটা পাবেন কন্টিনিউশন, একটা রিভার্সাল। এখন কি করছে এই জায়গায়,
যে টাইম 3 ছিল, এই জায়গায় গ্যাপ ছিল না এতটুক, হ্যাঁ। এটা বায়ার দিয়ে ফিল আপ করছে না হুম। উইকটা, ফিল আপ করলে এটা কি হয়েছে, M3 কমপ্লিট হয়েছে। তো M3 হুম। কমপ্লিট হলে নেক্সট ক্যান্ডেল কি করে, রিভার্স করে, মানে এই জায়গায় যে পাওয়ারটা ছিল সেলার, হ্যাঁ, হ্যাঁ। ওইটা এই জায়গায় রিফ্লেক্ট করবে, যেটাকে পিপিআর বলি, পিআরআর বলি, বা M7 যাই বলি, পাওয়ার রিফ্লেক্ট করবে। তো এই জায়গায় আমরা হুম। ট্রেড নিব ডাউনের জন্য, এই জায়গায় আর কন্টিনিউশনের ক্ষেত্রে কি করা লাগে? M3 কি কন্টিনিউশন করা যাচ্ছে। কন্টিনিউশনের জন্য, হুম। কন্টিনিউশনের জন্য যাবেন যে মনে করেন এখানে কি বায়ার কি এখানে অর্ডার ফ্লো ইনক্রিজ করছে না বায়ার, হুম। হুম। তারপর এই জায়গায় একটা গ্যাপ আছে না ছোট, হ্যাঁ। তো গ্যাপটা ফিল আপ করার জন্য বায়ার কি করবে, প্রথমে ওপেন হবে, ওপেন হয়ে সেলার নিচে পুশ দিবে, সেলার নিচে পুশ দিলে মনে করবেন এটা গ্রিন ক্যান্ডেলই হবে, আপনি এই জায়গায় একটা সেফটি নেবেন, মার্কেটটা এভাবে ক্লোজ হবে, মানে ছোট গেম। ছোট গ্রিন হয় এভাবে। তো কি অর্ডার ফ্লো আনস্টেবল হয়ে গেছে না, হুম। হুম। প্রথমে অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে এই ক্যান্ডেল থেকে, এরপরে এই ক্যান্ডেল থেকে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, হুম। সাথে M3 কমপ্লিট হয়েছে, এটা এটা ফিল আপ হুম। করা হয়েছে। তো নেক্সট ক্যান্ডেল আপনি ডাউনে মারবেন, মানে তিনটা ট্রেড পাই গেছেন এখানে, একটা একটা একটা। ট্রেডের জন্য কখন যাবেন, M3 কমপ্লিট করার পর যখন দেখবেন যে ক্যান্ডেলটা অর্ডার ফ্লো ডিক্রিজ করছে, তখন আপনি ডাউনের জন্য যাইতে পারবেন, আদারওয়াইজ যাইতে পারবেন না। এখন এটার ভিতরে যে আরেকটা জিনিস আছে, M3 কখন কমপ্লিট হবে না, এটা দেখতেছেন, হুম। এপাশের এটা ওই কিন্তু M3 চাক্রানে। হয় নাই, ওই চাক্রানে। বুঝলে? এখানে কিন্তু উইকটারে টাচ করে নাই, দেখছেন? হ্যাঁ। 1 মিনিট দাঁড়ান, আসতেছি। এই দেখেন এই জায়গায় কিন্তু এখানে গ্যাপ আছে না, হ্যাঁ। গ্যাপ থাকলে এটা কিন্তু M3 কাউন্ট হবে না। এখানে কি হয়েছে, বায়ার এমন। বায়ার ট্রাই করছে উপরে যাওয়া, সেলার এখানে হুম। বায়ার বায়ারকে উইক করে দিচ্ছে উল্টা, হুম। বুঝছেন? এই জায়গায় কিন্তু হুম। বায়ার উইক। তো নেক্সট ক্যান্ডেল এখান থেকে ডাউনে। ওপেন হবে, বায়ার ট্রাই করবে, এই জায়গায় এই উইকটা দেখতেছেন না, এই উইক হ্যাঁ, হ্যাঁ। ওপেন হয়ে যখন এই জায়গায় আসবে, এই উইক বরাবর ইন্ডিউস হুম। করবে, এখান থেকে একটা ডাউনে মারবেন, এই জায়গায় ক্লোজ। এখন যেটা নিচ্ছি আপনার ট্রেড উইন হয়েছিলেন লাইভে, হুম। ওইটাই। ওইটাই। হ্যাঁ, এখন এই জায়গায় কিন্তু আপনার অ্যাবসেন্স সেটআপ কাজ করবে, নেক্সট ক্যান্ডেল এইভাবে অর্ডার ফ্লো ইনক্রিজ ডাউন। করছে না হালকা, হুম। হুম। দুইটা গ্রিন বানাইছে, রেড বানাইছে, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনি রেড এর জন্য যাইতে পারেন, এখানে আপনার অ্যাবসেন্সও কাজ করবে, রিসেন্ট জোন
প্লাস বায়ার এক্সজস্ট সেট আপ উইন, এগুলো সবকিছু দেখা লাগে। এখানের মধ্যে আপনার আবার অনেক কাহিনী আছে, শুধু M3 না, দেখলে হবে না। অ্যাবসেন্স বলেন, আপনার লিকুইডিটি বলেন, সবগুলো M3, এক্সজশন বলেন, এগুলো M3 দেখে তারপর ট্রেড নেওয়া লাগবে। নিয়ে বলছি যে একটা সেক্রেটারি ভাই পয়লা ধাপে ধাপে দেয়। হ্যাঁ, কারণ এই জায়গায় আরেকটা কাহিনী আছে যে এটা আরেকদিন মানে আরেকটা ক্লাসে দেখা দিব। এখানে মানে যে একবারে তো। হুম, এখানে যদি দেখতেছেন অ্যাবসেন্স এটা স্ট্রং ক্যান্ডেল হুম, আছে, তাইলে লাগাতার হুম, আপনি দুইটা ক্যান্ডেল ট্রেড পাবেন। এখানে কোনো বায়ারের রিফ্লেকশন আসবে না। এই বায়ার কেন আসবে না? এই বায়ার M3 করে করে ফেলছে। M3 মানে এটা একটা হাইলি এক্সজশন। M3 করলে ওই পার্টে একদম ফুল মুভটাই এক্সজস্ট হয়ে যায়। এই যে মুভ ছিল তিনটা ক্যান্ডেলের মুভমেন্ট, এটা হুম, পুরাটা এক্সজস্ট। তো এখানে আপনি লাগাতার তিন ক্যান্ডেল যাইতে পারবেন। যদি দেখতেছেন যে ইনক্রিজ হচ্ছে মোমেন্টাম, হুম, তাহলে তিন ক্যান্ডেলের পর আপনি এখান থেকে সেফটি নিয়ে আরো এক ক্যান্ডেল যাইতে পারবেন। কিন্তু এই বায়ার আসবে না তখন। কেন আসবে না? এই পুরো মুভটাই M3 কমপ্লিট করে আসছে, ফুললি এক্সজস্ট হয়ে গেছে। বুঝছেন? হ্যাঁ। ওই যে সুইচের কথা বললাম, ঠিক আছে, যে কালকে গিয়ে ওর টেলিগ্রাম নাম্বারটা নিয়ে নেওয়ার এখন পর ওর আপনি সাথে এই এই সেট আপটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, নাহলে কিছু দিয়ে রাখেন। M3, এটা হচ্ছে যে আপনার M3। এটা হচ্ছে যে আপনার সেট শুনতে পারো। আপ। M3 এক্সজশন, হুম, এটার পরে কি কন্টিনিউ। ধন্যবাদ ভাই আমার ডাউটটা সলভ করার জন্য। এখন যদি মার্কেটে দেখায় আপনারা দাঁড়ান M3, এখানে খুঁজলে কিন্তু প্রচুর M3 পাবেন। এই দেখেন, বায়ার এক্সজস্ট না এখানে, হ্যাঁ। M3 করছে, হুম, নেক্সট হান্ড্রেড ডাউন। এখানে বায়ার আসার কারণটা কি? দোনো বায়ার এক্সট্রিম পাওয়ারে ছিল, বায়ার M3 করে না এখানে, হুম, দেখতেছেন? ওই তো কাজ করেন। হ্যাঁ, ওই জন্য বায়ারটা এই জায়গায় রিফ্লেক্ট করছে। বুঝতে পারছি। ইভেন আবার নিচ থেকে আপনার পাওয়ার নিয়ে নিতে হবে। হুম, এই জায়গায় দেখেন, বায়ার M3 করছে, হুম, M3 কমপ্লিট করছে, হুম, অর্ডার ফ্লো এটাতে সে ডিক্রিজ হয়েছে না? হ্যাঁ, তাহলে এখন বায়ার ফুললি এক্সজস্ট। আপনার এই ক্যান্ডেল আসছে, M3 করছে, ঠিক আছে, হুম, এই ক্যান্ডেলে রিভার কন্টিনিউ করছেন, আসছে। হ্যাঁ, তারপরে আপনি এখানে আবার আরো ক্যান্ডেল নিতে পারবেন ডাউনের জন্য। নিছেন, এখন দেখতেছেন যে জোন এই জায়গায়,
তাহলে আরো এক ক্যান্ডেল নিতে পারবেন। দেখতেছেন যে অর্ডার ফ্লো ইনক্রিজ হয়েছে, তাহলে আরো এক ক্যান্ডেল নিতে পারবেন। দেখতেছেন যে অর্ডার ফ্লো ডিক্রিজ হয়েছে, তাহলে ওয়েট করবেন। এই যে মুভ অ্যাডজাস্ট হয়েছে ওইটা এখানে এখন রিফ্লেক্ট করবে হালকা। দেখছেন কয়টা ট্রেড পাইছেন? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ট্রেড 4 মিনিটে। তো এভাবে অ্যানালাইজ করলে কিন্তু মার্কেটে কোনো ব্যাপারই না আর। দুইটা শিওর শট বের করা। তো দুইটা শিওর শট বের করলে মনে করেন ডেইলি টার্গেটটা ফিল আপ হয়ে যায়। যেটা আপনাকে মানি ম্যানেজমেন্ট বলছে 28, এটা 28 করে দুইটা নিলে একদিনে। তারপর একটা আলহামদুলিল্লাহ $12 টার্গেট ছিল, কিন্তু এখন আছে $13, আলহামদুলিল্লাহ। হম। তো দেখি এভাবে অ্যানালাইজ করে ইনশাল্লাহ কিছু একটা গেইন করা কিন্তু যাবে। আজকে মার্কেট আলহামদুলিল্লাহ ভাই অনেক স্মুথলি চলছে, হ্যাঁ, কালকে থেকে আজকে অনেক মার্কেট ভালো। কিন্তু সেই, যাই বলেন, আজকে মার্কেট কিন্তু এখন বাজেট করা ঠিক না, তার জন্য আগে থেকে